হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আপনারা সকলে দর্শন করুন শ্রীধাম মায়াপুরের অপূর্ব সন্ধ বিগ্রহগণের। আগামী 23 জানুয়ারি 2026 শুক্রবারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি তথা বসন্ত পঞ্চমী উৎসব পালিত হবে। তো এই বসন্ত পঞ্চমী সরস্বতী পূজার মাহাত্ম্য কথা, কেন আমরা সরস্বতী পূজা পালন করব, বসন্ত পঞ্চমী পালন করব, এটার কি মাহাত্ম্য এবং এবারের পঞ্চমী তিথির সময়সূচি এবং এই পঞ্চমী তিথির দিন অর্থাৎ এই সরস্বতী পূজার দিন আমরা কি করব সেই বিষয়ে বিস্তারিতভাবে ভিডিওতে আমরা আলোচনা করব। তো এই বছরের 23 জানুয়ারি 2026 শুক্রবারে পালিত হবে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পূজা। বিদ্যাদেবী সরস্বতী মায়ের আবির্ভাব তিথি সরস্বতী পূজা পালিত হবে 23 জানুয়ারি। শ্রীমতী রাধারানীর পিতা বৃষভানু মহারাজের কলৌ প্রকাশ শ্রীলপণ্ডরিক বিদ্যানিধি ঠাকুর মহাশয়ের আবির্ভাব তিথি এই দিনে। শ্রীচৈতন্য মহাপ্রভুর নিত্যসঙ্গী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীরও আবির্ভাব তিথি এই দিনে। শ্রী রঘুনন্দন ঠাকুর এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামী মহারাজের আবির্ভাব তিথিও এই দিনে এবং শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তিরুভাব তিথি এই দিনে 23 জানুয়ারি। এবং এই বছরের এই 23 জানুয়ারি শুক্রবারে সকলে দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করবেন। অবশ্যই সকলে 23 জানুয়ারি দুপুর 12টা পর্যন্ত উপবাস ব্রত পালন করবেন। তো শ্রীচৈতন্য ভাগবতে বলা হয়েছে, যার দৃষ্টিপাত মাত্রে হয় বিষ্ণু ভক্তি, বিষ্ণু ভক্তি স্বরূপিণী বিষ্ণু ভক্তস্থিতা মূর্তি ভেদে রমা সরস্বতী জগন্মাতা। চিন্ময় জগতে মহা সরস্বতী দেবী হচ্ছেন বিষ্ণুপত্নী, বিষ্ণু ভক্তি স্বরূপিণী, মূর্তিভেদে রমা, লক্ষ্মী দেবীর প্রকাশ মূর্তি। তার দৃষ্টিপাত মাত্রেই যে কেউ কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। মহা সরস্বতী দেবী গোলকে কৃষ্ণ শক্তিরূপে বিরাজমান। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি বসন্ত পঞ্চমী তিথিতে তিনি শ্রীমতী রাধারানীর অংশস্বরূপে ভগবানের জিহ্বাগ্র থেকে কৃষ্ণপ্রিয়া পরাবিদ্যা স্বরূপিণী সরস্বতী দেবীরূপে আবির্ভূতা হন। তিনি পরাবিদ্যা স্বরূপিণী, কৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান, বৈদিক জ্ঞানের অধীশ্বরী কৃষ্ণ শক্তি। আর জাগতিক বিদ্যা বা অপরাবিদ্যা তো পরাবিদ্যারই প্রতিফলন মাত্র। তো সরস্বতী দেবী সর্বদা বীণা বাজিয়ে কৃষ্ণের নাম, রূপ, গুণ, মহিমা কীর্তন করে থাকেন। ভাগবত পুরাণ বা শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, নারায়ণং নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীং সরস্বতীম ব্যাসম ততু জয়মুদীরয়েৎ। সংসার বিজয়ী শ্রীমদ্ ভাগবত অধ্যয়নের পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ, ভগবত অবতার নরনারায়ণ ঋষি, পরাবিদ্যা দেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো এই দিনে পরাবিদ্যার অধিষ্ঠাত্রী দেবী বিষ্ণু শক্তি সরস্বতী দেবীর নিকট আমাদের প্রার্থনা করা উচিত যেন আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি। কারণ চৈতন্য ভাগবতে বলা হয়েছে, যার দৃষ্টিপাত মাত্রেই হয় বিষ্ণু ভক্তি। তাই আমরা সকলেই সরস্বতী পূজার দিন সরস্বতী মায়ের কাছে আমরা কৃষ্ণ প্রেম ভক্তি প্রার্থনা করব, যাতে মা আমাদেরকে কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করেন। তো এই বছর 23 জানুয়ারি শুক্রবারে পঞ্চমী তিথির সময়সূচি নিয়ে এখন আমরা আলোচনা করব, আপনারা শ্রবণ করুন। তো এই বছর ভারতে পঞ্চমী তিথি থাকবে মধ্যরাত্রি 1:46 ঘটিকা পর্যন্ত। বাংলাদেশের ক্ষেত্রে পঞ্চমী তিথি থাকবে রাত্রি 2:16 ঘটিকা পর্যন্ত। দুবাই সহ আরব আমিরাত এবং ওমানে পঞ্চমী তিথি থাকবে মধ্যরাত্রি 11:46 ঘটিকা পর্যন্ত। বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরবে পঞ্চমী তিথি থাকবে মধ্যরাত্রি 10:46 ঘটিকা পর্যন্ত। মালয়েশিয়া, সিঙ্গাপুরে পঞ্চমী তিথি থাকবে 24 তারিখ ভোর 4:16 ঘটিকা পর্যন্ত। জাপানে থাকবে 24 তারিখ ভোর 5:16 ঘটিকা পর্যন্ত। লন্ডনে থাকবে সন্ধ্যা 8:16 ঘটিকা পর্যন্ত। ফ্রান্স, স্পেন, ইটালি, জার্মানি, সুইজারল্যান্ডে রাত্রি 9:16 ঘটিকা পর্যন্ত থাকবে। আমেরিকা, কানাডা, মেক্সিকোতে দুপুর 3:16 ঘটিকা পর্যন্ত এই পঞ্চমী তিথি থাকবে। তো এই 23 জানুয়ারি শুক্রবারে আপনারা বিশেষভাবে ভগবানের অর্চন করবেন, দেবী সরস্বতীর নিকট ভগবত প্রসাদ অর্পণ করবেন, পুষ্পার্ঘ্য প্রদান করবেন, সিঁদুর আবি প্রদান করবেন। এই দিনে গোলকে ভগবান শ্রীকৃষ্ণ
শ্রীমতী রাধারানী সহ অন্যান্য শক্তিবর্গকে আবির নিক্ষেপের মাধ্যমে রঞ্জিত করেছিলেন। তাই আপনারাও এই দিনে সিঁদুর আবির প্রদান করবেন। বসন্তের আগমন উপলক্ষে এই দিন ভগবানকে পুষ্প পত্ররাজি দিয়ে সজ্জিত করা হয়। মায়াপুরে বৃন্দাবনে এই দিনে রাধা মাধবকে হলুদ বা সবুজাভ হলুদ রঙের বস্ত্র পরানো হবে। তো শ্রী হরিভক্তি বিলাসে বসন্ত পঞ্চমী বিষয়ে বলা হয়েছে, মাগস্য শুক্লম পঞ্চম্যাম মহাপূজম সমাচরেত নবৈ প্রবালৈ কুসুমৈর অনুলেপৈ বিশেষতঃ নিরাজন উৎসবম কৃত্যা ভক্ত সম্যান্ন বৈষ্ণবান বসন্তরাগম জনয়ন গীত নৃত্যাদি কারয়েত। অর্থাৎ বসন্ত পঞ্চমী মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে নবপত্র পুষ্প অনুলেপন দ্বারা শ্রীহরির মহাপূজা সাধন করা উচিত। বিশেষত ভক্তি সহকারে নিরাজন উৎসবের সহিত বৈষ্ণবগণের সম্মান করত বসন্তরাগ কৃষ্ণলীলা আলাপন ও নৃত্য গীতাদি করাইতে হইবে। কৃত্যা বসন্ত পঞ্চম্যাম শ্রীকৃষ্ণস্য অর্চনোৎসবম সে বসন্ত ইব প্রিয়ান বৃন্দাবন বিহারিণঃ। অর্থাৎ বসন্ত পঞ্চমীতে শ্রীকৃষ্ণের পূজা বিষয়ক উৎসব করিলে সেই পূজক বসন্ত ঋতুর মতোই শ্রী বৃন্দাবন বিহারীর প্রিয় পাত্র হইয়া থাকেন। তাই এই দিন কৃষ্ণ পূজা অর্চন ভোগ নিবেদন করবেন। আপনারা যারা বাড়িতে থাকবেন সকলে অবশ্যই দুপুর 12টা পর্যন্ত উপবাস ব্রত পালন করবেন। এরপর অর্চন ভোগ নিবেদন করে আপনারা প্রসাদ গ্রহণ করবেন। অবশ্যই এই দিন ভগবত প্রসাদ সরস্বতী দেবীকে অর্পণ করবেন এবং আপনারা সকলেও ভগবত প্রসাদ কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। এই দিন পুষ্পার্ঘ্য সিঁদুর আবির প্রদান করবেন। তো এই দিন দুপুরে মহাপ্রসাদ কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। এই দিন অবশ্যই আমিষ আহার বর্জন করবেন। হরিনাম জপ কীর্তন করবেন, কৃষ্ণলীলা শ্রবণ কীর্তন করবেন। এই দিনে বিবাহ উৎসবে গেলে অবশ্যই আপনারা আমিষ আহার বর্জন করবেন। শ্রীল ভক্তি সিদ্ধান্তর সরস্বতী ঠাকুর প্রভুপাদ উল্লেখ করেছেন, মায়াবদ্ধ জীবের উপাস্যা সরস্বতী দেবী আর এই মায়ামুক্ত জীবের সরস্বতী দেবী এক নয়। একটি মায়া শক্তি বা বহিরঙ্গা শক্তির বৃত্তি আর আরেকটি হচ্ছে স্বরূপ শক্তি বা অন্তরঙ্গা শক্তির বৃত্তি। মায়াবদ্ধ জীব জড়বিদ্যা লাভের জন্য বহিরঙ্গা শক্তি সরস্বতী দেবীর পূজা করে থাকেন, আর তিনিও তাদেরকে জড়বিদ্যা দ্বারা জড়বন্ধনে আবদ্ধ করে রাখেন। আর মায়ামুক্ত কৃষ্ণ ভক্তগণ কৃষ্ণ ভক্তি পরাবিদ্যা প্রার্থনা করেন বিষ্ণু শক্তি স্বরূপিণী, কৃষ্ণ ভজন প্রদর্শিনী, কৃষ্ণ কৃপা রূপিণী সরস্বতী দেবীর নিকট। তাই আপনারা সকলেই সরস্বতী দেবীর কাছে জড়বিদ্যা প্রার্থনা না করে অবশ্যই কৃষ্ণ ভক্তি পরাবিদ্যা প্রার্থনা করবেন। চৈতন্য ভাগবতের আদিখণ্ডে বলা হয়েছে, কৃপা দৃষ্টে ভাগ্যবন্ত ব্রাহ্মণের প্রতি কহিতে লাগিলা অতি গুপ্য সরস্বতী। সরস্বতী বললেন, শুনহ বিপ্রবর, বেদগুপ্য কহি এই তোমার গোচর, কার স্থানে কহ যদি এ সকল কথা, তবে তুমি শীঘ্র হইবা অল্পায়ু সর্বাথা, যার ঠাই তোমার হইল পরাজয়, অনন্ত ব্রহ্মাণ্ডনাথ সেই সুনিশ্চয়, আমি যার পাদপদ্মে নিরন্তর দাসী, সম্মুখ হইতে আপনারে লজ্জাবাসী।